নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 4th of January 2025 লাভ রিডিং হবে। গতকাল হচ্ছে গিয়ে আমি রেকর্ডেড ভিডিও আসেনি, কিন্তু লাইভ এসেছিলাম আপনাদের ডিমান্ডে। যারা আপনারা চেয়েছিলেন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মানে নো কন্ট্যাক্ট বলতে নো কন্ট্যাক্ট মানে 6 মান্থ 1 ইয়ার কি তারও বেশি, ঠিক আছে, মানে একটা যেখানে মানে যার সাথে আপনার কোনো কানেকশানই নেই, কন্ট্যাক্টটাই নেই, তাদের জন্য রিডিংটা ওখানে হয়েছিল। যারা দেখেননি প্লিজ গিয়ে একবার চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আজকে দেখব আপনাদের লাভ লাইফে কি হচ্ছে, দ্য পারসন অন ইয়োর মাইন্ড। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ইনভলভ রয়েছেন, অবশ্যই আপনাকে তার এনার্জিটা ফিল করতে হবে, শুধু রিডিং দেখলে হবে না। আপনি যার জন্য রিডিং দেখছেন তার সঙ্গে আপনার যে কানেকশন রয়েছে এনার্জেটিক্যালি, সে আপনার নো কন্ট্যাক্টেও থাকতে পারে, নো কমিউনিকেশনও থাকতে পারেন, ঠিক আছে। ইভেন আপনার কাছ থেকে অনেকটা দূরেও থাকতে পারে, কোনো ম্যাটার করে না। ম্যাটার করবে কি আপনি এনার্জেটিক্যালি ওনার এনার্জিটা আপনি বুঝতে পারছেন কি না, ঠিক আছে, ভাইব্রেশনটা আপনি ধরতে পারছেন কি না। যদি ধরতে পারেন দেন ডেফিনেটলি রিডিং আপনি দেখবেন। ওকে ওকে, দ্য পারসন অন ইয়ার মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে আজকে আমরা দেখে নিব। আর আপনারই বা কী এনার্জি রয়েছে, আপনার কি চাহিদা রয়েছে এই কানেকশনে, সেটাও আমরা দেখে নিব, ঠিক আছে। পেজ অফ পেন্টেকলস, 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, ডেথ কার্ড এসছে। আচ্ছা, আপনার এনার্জি কুইন অফ পেন্টেকলস, আপনার পার্সোনাল এনার্জিতেও এসছে ম্যারেজেরই পরিকল্পনা, আপনারও এনার্জিতে এসছে ম্যারেজেরই একটা চান্স, কুইন অফ পেন্টেকলস। লেটস সি 9 অফ পেন্টেকলসের এনার্জিটা রিভার্সে এসছে, টাওয়ারের কার্ড, আর 3টে কার্ড নিয়ে নিই। 10 অফ সোর্সের এনার্জি এসছে, 5 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসছে, মানে উল্টো দিকে এসছে, তো রিড করবো উল্টো দিকে আসলে। এস অফ ওয়ান্ডস, ওকে। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 5 অফ কাপসের এনার্জি। মোট 3, 3, 6, 7, 8, 9, 10টা। আচ্ছা দেখুন, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেটা তো বলবো, আগে দেখবো সিচুয়েশনশিপটা কী রয়েছে। কেন কি আজকের রিডিংয়ে 3টে মেজর মাপের কার্ড এনার্জি, বেশ হেভি মাপের এনার্জি এসছে। প্রথমত 5 অফ কাপস ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশনকে বোঝানো হয়। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গে হয়তো আপনার ডিজায়ার আউটকামটা আপনি বা ইভেন উনি কেউ কিন্তু এখানে পাচ্ছে না। সলিড মাপের এখানে হতে পারে আপনারা অনেকে থার্ড পার্টি রিলেশনশিপে থাকতেও পারেন, কারণ এখানে কুইনের এনার্জি এসছে, আবার এখানে ম্যারেজের কার্ড এসছে। তো হতে পারে আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, বা ইভেন এই মানুষটার সঙ্গে হয়তো আপনার কোনো বিয়ের পরিকল্পনা ছিল যেটা হতে গিয়ে হয়তো হয়নি, ঠিক আছে, কারণ ডেথের এনার্জি এসছে। ওকে, 5 অফ কাপস, হ্যাঁ, আনহ্যাপিনেস, একটা মানে ডিজায়ার যে আউটকাম, একটা রিলেশনশিপে যে প্যাটার্নটা থাকে যে না ভালোবাসছি, সংসার করব, ফার্দার মুভমেন্ট করাবো রিলেশনশিপটা, তো সেখান থেকে হয়তো ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন আপনি এবং আপনার পার্সন দুজনেই কিন্তু হয়েছেন। ওকে, আচ্ছা এবার আমি এখানে বলছি যে 3টে হেভি মাপের যে কার্ড এসছে, প্রথমত টাওয়ার এনার্জি আপনার জন্য এসছে, আপনার পার্সোনাল এনার্জি আপনার দিকে এসছে ডেথের কার্ড, আর মিউচুয়াল এনার্জিতে এসছে 10 অফ সোর্সের এনার্জি। হ্যাঁ দেখুন, আজকের রিডিংটা একটু সত্যি ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি, কারণ 3টে এখানে মেজর আরকানা এনার্জি এসছে। তো এখানে কিছু একটা এন্ডিং হয়ে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে, আর এন্ডিংটা হয়তো অনেকের ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে বা হওয়ার খুব চান্স রয়েছে, বাট ইমিডিয়েটলি হয়তো আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন কিছু হয়তো একটা এনার্জেটিক্যালি এখানে শেষ হওয়ার চান্স রয়েছে। ওকে, এবার আসি উনার এনার্জি আপনার জন্য। পেজ অফ পেন্টেকলসের এনার্জি এসছে, আবার 4 অফ সোর্সের 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার ডেথ কার্ড এসছে। তো হতে পারে এই মানুষটার সঙ্গে হয়তো আপনার একটা ম্যারেজের পরিকল্পনা ছিল, বা আমরা আজকের রিডিংয়ে থার্ড পার্টিকে ইনভলভ করছি না। থার্ড পার্টি যেদিন রিডিং আনবো সেটা শুধুমাত্র পিওর থার্ড পার্টি হবে। আজকের রিডিংটা আপনি এবং আপনার পার্সন। ওকে, তো হ্যাঁ এখানে একটা হচ্ছে গিয়ে ম্যারেজের পরিকল্পনা, সেলিব্রেশনের হয়তো একটা এনার্জি ছিল আপনার সঙ্গে। ইভেন আপনার পার্সন হয়তো আপনাকে মানে বিয়ের হয়তো প্রস্তাব দিতে দিতে গিয়ে হয়তো জিনিসটা আপনাদের হয়তো ফ্রুটফুলনেসে আসেনি। তো ডেথের কার্ড এসছে, আপনার পার্সন মনে করে যে এনার্জেটিক্যালি হয়তো আপনি ওনার কাছ থেকে মুভ অন করে গেছেন। এটা ওনার ধারণা আপনার জন্য, আপনার ধারণা বলছি না, ঠিক আছে, এটা ওনার ধারণা আপনার জন্য, যে হ্যাঁ যে একটা সম্পর্কে ছিলেন, নো কন্ট্যাক্ট থাক বা সম্পর্কে যাই কিছু প্রবলেম হোক না কেন, উনি মনে করেন আপনি হয়তো ওনার লাইফ থেকে সরে গেছেন এনার্জেটিক্যালি, এটা উনি মনে করছেন।
আর এটা উনিও মনে করেন যে আর হয়তো এখানটাতে হোপ নেই, কারণ আপনাদের দুজনেরই মিউচুয়াল ফিলিংস এসছে 10 অফ সোর্সের এনার্জি, আবার বটম অফ দ্য ডেক এসেছিল 5 অফ কাপসের এনার্জি, ঠিক আছে। তো আপনিও মনে করেন যে না এখান থেকে হয়তো ডিজায়ার আউটকাম আমি পাবো না, বা একটা ভয় আছে আপনার, ঠিক আছে। ইভেন আপনার পার্সনও মনে করে যে আপনি হয়তো ফরওয়ার্ড মুভমেন্ট করে গেছেন উনার এনার্জি, বাট উনি চান এখনও আপনাকে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে উনি দেখতে চান, বা ম্যারেজ পসিবল যদিও না হয়ে থাকে তো একটা ফ্রেন্ডশিপ নেচার বা একটা সেলিব্রেশন উনি চান। কারণ পেজ মানে হচ্ছে কি একটা ফ্রেন্ডলি ভাইব উনি আপনার সঙ্গে দিতে চায়, মানে একটা রোম্যান্টিক জাস্টার কিছু হয়তো উনি আপনাকে এখনও শো করতে চায়। এবার আসি আপনার এনার্জি। আমি জানি না এখানে না একটা নিউ বিগিনিংয়ের এনার্জি এসছে, তো আইদার এই পার্সনের সঙ্গেই, আবার হয়তো নতুন কোনো পার্সনের সঙ্গে আপনারা যারা দেখছেন তাদের ক্ষেত্রে হয়তো নতুন কোনো বিগিনিং আসতে পারে। কারণ এর জন্যই বলছি, কারণ এখানে কুইন অফ পেন্টাকলস এগেইন একটা ম্যারেজ ম্যাটেরিয়াল, অলরেডি ম্যারিড বা ইন ফিউচার হয়তো উড বি হাজব্যান্ড ওয়াইফ এরকম কিছু একটা হতে পারে। আর তারপরে 9 অফ পেন্টাকলসের এনার্জিটা রিভার্সে এসেছিল। এই কার্ডটা রিভার্সে আসা মানে আপনারা যারা সিঙ্গেলহুড মানে এখনও এনজয় করতে থাকুন, কারণ 2025-এ হয়তো আনএক্সপেক্টেডলি এই মানুষটাই আপনাকে ম্যারেজের অফার দিতে পারে, বা নতুন কোনো এনার্জি হয়তো আপনার লাইফে আসতে পারে। কারণ এস অফ ভ্যান্স যখন কোনো রিডিংয়ে আসে না, এটা পুরোপুরি ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে বোঝায়, এটাই হলো আসল। আর তারপরে যদি আমি ক্ল্যারিফাই করি, দেন যার সঙ্গে আপনি ডিল করছেন সেখান থেকে হয়তো রিভাইভ হওয়ার কিছু চান্স রয়েছে। বাট আমার এটুকু মনে হচ্ছে আপনি হয়তো এনার্জেটিক্যালি হোক বা মানে সামনাসামনি ফিজিক্যালি হোক, মানে ওই যে পার্টনারকে পাওয়ার একটা যে জোশ, না আমার ওকেই চাই, ওই ফাইটিং যে একটা ব্যাপার, আপনি নিজেকে কম্পিটিশনে রাখা, থার্ড পার্টি থাকলে থার্ড পার্টির সঙ্গে নিজেকে কম্পিট করা, এই জিনিসটা থেকে হয়তো আপনি বেরিয়ে এসছেন, কারণ 5 অফ ওয়ান্সের এনার্জিটা রিভার্সে এসছে। তো একদিক থেকে এটা ভালো আউটকাম যে আপনি বুঝে গেছেন আপনার কি ভ্যালু রয়েছে। ইভেন এই যে আপনি আর ফাইট করতে চাইছেন না, 5 অফ ওয়ান্স মানে যা হওয়ার হবে আমি ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছি, এই এনার্জিটাই হয়তো আপনার পার্সনের সেন্স করে, ঠিক আছে। ওনার 6 অফ সেন্স বলে যে না আপনি হয়তো ফরওয়ার্ড মুভমেন্ট করে গেছেন নিজের লাইফটা নিয়ে, ওই জন্যই উনি মনে করেন যে ডেথ কার্ড। তো ডেথের মানে হলো যে হ্যাঁ, যে কর্মাটা ছিল সেটা রিলিজ হয়ে নতুনভাবে হয়তো কিছু একটা আসতে পারে। আমি দুটো পোর্শন বলছি, আইদার এই মানুষের সঙ্গে আপনার নিউ বিগিনিং হতে পারে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার হতে পারে। এর জন্যই বলছি, কারণ আপনার এনার্জিতে 9 অফ পেন্টাকলসের এনার্জি এসেছিলো, তাও রিভার্সে, যেটা একটা সিঙ্গেলহুডের মানে শেষ হয়ে যাওয়া, মানে ব্যাচেলার যে এনার্জিটা থাকে সেটা পুরোপুরি ফল ডাউন হয়ে নতুন একটা কিছু আপনার লাইফে আসতে পারে, তাও রোম্যান্টিক্যালি প্যাশনেটলি নিউ বিগিনিং হয়তো হতে পারে। আচ্ছা, টাওয়ারের এনার্জি, টাওয়ার না মানে ইনস্ট্যান্ট কোনো একটা এনার্জিকে বোঝায়। তো আমি এর জন্যই বলছি এই বছরেই হয়তো যারা চাইছেন যে মানে আমি নতুন করে বাঁচবো বা নতুন করে পার্টনার ম্যানিফেস্ট করবো, তো হ্যাঁ করতে পারেন। ইভেন অনেকের ক্ষেত্রে এই মানুষটার সঙ্গেও কিন্তু আপনার একটা লং টার্মে যাওয়ার কিন্তু পরিকল্পনা রয়েছে, কারণ ম্যারেজের পরিকল্পনা ওনার মনে রয়েছে আপনার জন্য। বাট মেজরিটি আপনারা যারা দেখছেন হতে পারে এই মানুষটার সঙ্গে বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। বাট যাই সিচুয়েশনশিপ হোক না কেন, আপনি যেরকম চান যে না সম্পর্কের একটা আউটকাম হোক, উনিও কিন্তু চায়। আর তার জন্যে কিন্তু এই এন্ডিংটা হয়ে 10 অফ সোর্স এন্ডিং হয়ে নিউ বিগিনিং হয়তো আপনার লাইফে আসবে। আমি বারবার করে বলছি দুটো পোর্শন, বিগিনিং আইদার এই মানুষের সঙ্গে বা নতুন কোনো ব্র্যান্ড নিউ পার্সন হয়তো 2025-এ আপনার লাইফে এন্টার করতে পারে, কারণ টাওয়ারের এনার্জি এসে। তাও এটা মানে এমন করে হবে যে আপনি হয়তো ভাবতেও পারবেন না, যে মানে প্রায় একটা তাক লাগানো কি হয়ে গেল আমার সাথে, এরকমও হতে পারে। আচ্ছা, আর একটু ক্ল্যারিফাই করি, কারণ এখানে একটা আছে গিয়ে ওনার মনে একটা যথেষ্ট ভয় রয়েছে আপনাকে নিয়ে, যে আপনি হয়তো মানে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হয়তো করে যাবেন। হ্যাঁ, এই যে ভয়, মুন এনার্জি একটা হিডেন এনার্জি, এটা না ওনার হচ্ছে গিয়ে এনার্জিতে বলে, এটা ওনার এনার্জি আপনাকে নিয়ে। আপনি মুভ অন নাও করতে পারেন, বাট এনার্জেটিক্যালি এটা উনি ফিল করে যে আপনি হয়তো আর ওনাকে পাত্তা দিবেন না, এরকম একটা এনার্জি। তো এই ভয়টা কিন্তু ওনার মনে রয়েছে, ঠিক আছে, কিন্তু কোনোদিনই হয়তো আপনার সামনে সে রিভিল করবে না যে মানে তুমি আমার লাইফে থেকে যাও, আমার লাইফ থেকে বেরিয়ে যেও না, এরকম একটা ভাইব্রেশন উনি ফিল করে, কিন্তু কোনোদিনও এসে আপনাকে ওটা বলবে না, এরকম কাইন্ড অফ একটা এনার্জি। হুইল অফ ফরচুন, আর এন্ডিং করব রিডিংটা আমি জাজমেন্টের দিয়ে। আর বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স। রিডিংয়ে কুইন অফ সোর্স, বটম অফ দ্য ডেক, আবার এখানে কুইন অফ পেন্টিকলস। তো আমি থার্ড পার্টি রিডিংটা আজকে আমি আনছি না, কালকে আমি নিয়ে আসার চেষ্টা করবো, আগে থেকে বলে রাখলাম, কারণ ডাবল কুইন এসছে। তো আইদার আপনার লাইফে কেউ আসতে পারে, বা অলরেডি হয়তো আপনি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন, সবার ক্ষেত্রে না, বাট মোস্ট অফ ইউ, এটুকু আমি বলতে পারি।
আচ্ছা, জাজমেন্ট আর হুইল অফ ফরচুন। তো হ্যাঁ, আপনার এই সম্পর্কে অনেকের ক্ষেত্রেই হয়তো রিভাইভ হওয়ার চান্স রয়েছে। হুইল অফ ফরচুন একটা টার্নিং পয়েন্টকে বোঝায়, আর জাজমেন্টের এনার্জি এসে ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট করবে রিগার্ডিং এই সম্পর্ক থেকে। বাট এগেইন আমি এনার্জেটিক্যালি যেটা ফিল করি সেটা আমি সবসময় বলি, যদি পসিবিলিটি থাকে ডিভাইন হয়তো জাজমেন্টটা আপনাকে এই মানুষটার থ্রুতে না দিয়েও হয়তো ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। আর যারা ম্যানিফেস্ট করছেন যে না আমার পুরাতন পার্সনকেই চাই, তাহলেও সেখানে কিন্তু একটা আউটকাম আপনি আশা রাখতে পারেন, কারণ সম্পর্ক কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আর টাওয়ারের এনার্জি মানে ইনস্ট্যান্ট হয়তো আপনার লাইফে কিছু হবে। আর ছোট্ট একটা পোর্শন মেনশন করতে ভুলে গেছি, টাওয়ার প্লাস এস অফ ওয়ান্স দুটোই হচ্ছে কি ফার্স্ট এনার্জি রিগার্ডিং এই সম্পর্ক থেকে। মেনলি এই সম্পর্ক থেকে আপনি হয়তো খুব কম দিনের মধ্যে, উইদিন 1 মান্থের মধ্যে হয়তো কিছু আপনি একটা নিউজ, তাও যেহেতু জাজমেন্ট এসছে তো কোনো কিছু একটা ভালো নিউজ হয়তো আপনি এখান থেকে রিসিভ করতে পারেন। আজকে রিডিংটা সেভ করে রাখবেন। আর এই জানুয়ারির শেষের দিকে আপনি হয়তো কোনোটা ক্ল্যারিফাই হয়তো এই সম্পর্কের থেকে আপনি পেলেও পেতে পারেন, স্মল হোক লার্জ হোক, কিছু না কিছু আপনি একটা আউটকাম অবশ্যই পাবেন। আর আর এখানে এনার্জেটিক্যালি আমি বারবার মনে হচ্ছে যারা আপনার রিডিং দেখছেন, এই মানুষটা তো রয়েছে, কিন্তু এর বাইরেও হয়তো কোনো এনার্জেটিক্যালি মানে রোম্যান্টিক্যালি কোনো মানুষ হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে, কারণ এখানে ডাবল কুইনের এনার্জি এসছে, কুইন অফ সোর্সের এনার্জি আবার কুইন অফ পেন্টাকলসের এনার্জি। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, রিডিংটা আমি এখানেই শেষ করলাম। আজকে আমি কোনো আর এঞ্জেলিক গাইডেন্স দিব না। আচ্ছা, আমার কাছে একটা নতুন একটা কার্ড নিয়ে এসেছে, আমি তো সব কার্ডই আপনাদের সঙ্গে শেয়ার করি, কসমিক অরাকল ডেক থেকে। যাই হোক, এটা বুঝতে পারা যাবে না, আমি জাস্ট একটা এনার্জি আপনাদেরকে বলে দিচ্ছি। এই এনার্জিটা হয়তো আপনাদের লাভ রিডিংয়ের সঙ্গে ম্যাচ নাও করতে পারে, কারণ এটা একটা জেনারেল কার্ড। ওকে, জাস্ট আমি একটা আউটকাম বলে দিচ্ছি, মানে এটা আপনাদের জন্য। মনে রাখবেন যে এটা হয়তো আপনার সঙ্গে ম্যাচ নাও হতে পারে। বিউটিফুল এনার্জি এসছে, ডেফিনেটলি ম্যাচ হবে। ওপেন আপ ইউর হার্ট। ওকে, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। আপনি যত বেশি নিজেকে সেলফ লাভ করবেন, যত বেশি এনার্জেটিক্যালি আপনি নিজের হার্টটাকে ওপেন করবেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি আদার পার্সন বা ইউনিভার্স থেকে আপনি লাভ রিসিভ করবেন। ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ, ওপেন আপ ইউর হার্ট। ওকে, আচ্ছা, আর একটা মেসেজ এসছে এয়ার সাইন। তো মেবি ইন ফিউচার আপনি যার সঙ্গে ডিল করতে পারেন, কারণ দুটো পোর্শন আমি বললাম যে অলরেডি ব্র্যান্ড নিউ কোনো পার্সন এন্টার হতে পারে বা অলরেডি আপনি কারোর সঙ্গে ডিল করছেন, দুটোই পসিবিলিটি রয়েছে। তো এখানে এয়ার সাইন মানে বায়ুতত্ত্বের কোনো রাশির সঙ্গে হয়তো আপনি ইন ফিউচার ডিল করতে পারেন, বা ইভেন আপনারই হয়তো বার্থ চার্টে এরকম রয়েছে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মানে তুলা রাশি, মিথুন রাশি আর হচ্ছে কুম্ভ রাশি। ওকে, সানসাইন আর মুন সাইন, বাট কিছু একটা আপনি এই তিনটে রাশির জাতক জাতিকা, আর যেটা আমি বললাম ওপেন ইউর হার্ট, এই 2025 হয়তো আপনার জন্য কিছু একটা ওয়েট করে রয়েছে। ওকে, যাই হোক, এই কার্ডটা আমি আজকে আমার চ্যানেলকে গিফট করলাম, কারণ নিউ ইয়ার হয়ে গেছিলো, কোনো কার্ড আমি গিফট করিনি। কসমিক অরাকল ট্যারোট। ওকে, তো বন্ধুরা, রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর আজকের রিডিংটা আমি কালকে ইলাবোরেট করব, কারণ এনার্জি এখানে ডাবল কুইন এসছে, আর আমি এখানে দুটো পোর্শন বললাম, নিউ পার্সন বা ওল্ড পার্সন। তো এই এনার্জিটাই কালকে আমি ইলাবোরেট করব। আর মেনলি কালকের এটা তো থাকবেই, প্লাস থার্ড পার্টি রিডিংটা, কারণ এখানে থার্ড পার্টিরই একটা ভাইব্রেশন অলরেডি চলছে, শুধুমাত্র আপনার পার্সনের দিকে না, ইন ফিউচার আপনিও হয়তো রোম্যান্টিক্যালি অন্য আরেকজনের সঙ্গে ডিল করতে পারেন। ঠিক আছে, তো সেটাও আমরা কালকে দেখে নিব। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। সবাই খুব ভালো থাকবেন। এগেইন হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আর থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।